হাউস ওনারের মেয়ের কাছ থেকে নিজের নামে আসা পার্সেলটা নিয়ে নিজের রুমে এলেন অপর্ণা। কে পাঠালো পার্সেল এটা ভাবতে ভাবতেই পার্সেলটা খুলে ফেললেন তিনি। আর পার্সেলটা খোলার একটু পরই বেজে উঠল ফোন, আর ফোনটা ধরার সঙ্গে সঙ্গে পার্সেলটাতেই হলো বিস্ফোরণ। 2011 সাল, মালদা, পশ্চিমবঙ্গ। আজকের এই কেস অপর্ণা বিশ্বাস নামের এক স্কুল টিচারের উপর। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মালঞ্চপল্লীর এক ভাড়া বাড়িতে থাকতেন অপর্ণা বিশ্বাস। 2011 সালের এপ্রিল মাসে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই নৃশংসতার কারণ খুঁজতে গিয়ে তদন্তকারী অফিসাররা রীতিমতো সমস্যায় পড়েছিলেন। শুরুতে জানা যায় এক পার্সেল আসে অপর্ণার নামে। অপর্ণা বাড়িতে না থাকায় হাউস ওনারের মেয়ে পার্সেলটা রিসিভ করে নেয়। পরে অপর্ণা এলে তা দিয়ে দেয়। পার্সেলে কি আছে দেখার জন্য পার্সেল খুলতে গিয়ে পার্সেলের বোমা বিস্ফোরণ হয়ে গুরুতরভাবে জখম হন অপর্ণা। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। প্রশ্ন ওঠে, এক সামান্য স্কুল টিচারকে মারার জন্য এমন প্ল্যানিং কে করতে পারে? কোনো টেররিস্টের অ্যাঙ্গেল নেই তো, নাকি এটা এক্স হাজব্যান্ডের কীর্তি? এমন অনেক দিক ভাবতে ভাবতে তদন্ত শুরু হয় অ্যাডিশনাল এসপি কল্যাণ মুখার্জির তত্ত্বাবধানে। ফরেনসিক এক্সপার্টরা জানিয়েছিলেন টেলিফোন রিসিভারের ডিটাচ ডিভাইস পদ্ধতি ব্যবহার করে এই বোমা তৈরি হয়। এরপর সেটা ডিকশনারির পাতা কেটে তার মধ্যে সেট করে দেওয়া হয়। এই পার্সেলের ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পার্সেল বিস্ফোরণের দুদিন আগে গাজল থেকে এই পার্সেল পাঠানো হয়েছিল শুভম বিশ্বাসের নাম দিয়ে। আর বলা হয়েছিল এতে 10টা ফেমাস নোভেল আছে যা আর্জেন্ট পাঠাতে হবে। আবার বেশ কয়েকবার ফোন করে পার্সেল পাঠানো হয়েছে কিনা তা জিজ্ঞেসও করা হয়। যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারের কল ডিটেলস বের করতে দেখা গেল ওই নাম্বার থেকে অপর্ণাকেও ফোন করা হয়েছে অনেকবার। নাম্বারের মালিকের নাম প্রিন্স ঘোষ। প্রিন্স ঘোষকে থানায় নিয়ে আসা হয়। প্রিন্স প্রথমে সব দায়ভার চাপাতে চেয়েছিল অপর্ণার প্রাক্তন স্বামী সঞ্জয় মজুমদারের দিকে, কিন্তু একটু সময় জেরা করার পরেই বেরিয়ে আসে আসল সত্যি। 2009 সালে রামকিঙ্কর বালিকা বিদ্যালয়ে চাকরি পাওয়ার পর ডিভোর্স হয় অপর্ণার। এরপর সে প্রথমে হোস্টেলে, তারপর শীতাংশু দাসের বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকতে শুরু করে। একদিন ভুল নাম্বারে ফোন করে বসেন অপর্ণা, যা ছিল প্রিন্সের বর্তমান নাম্বার। কথায় কথায় প্রিন্স নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। এরপর আলাপ, তারপর একটা বিশেষ সম্পর্কও তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু পরে অপর্ণা জানতে পেরেছিলেন প্রিন্স একজন টিভি মেকানিক। শুরু হয় তাদের মধ্যে ঝগড়া। তারপর প্রিন্সের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেন অপর্ণা। সে বেশ কিছুদিন ধরে অপর্ণাকে হুমকি দিতে থাকে, কিন্তু অপর্ণা তাকে পাত্তা দেননি। অপর্ণাকে উচিত শিক্ষা দিতেই পার্সেল বোমা তৈরি করে হত্যার প্ল্যান করে প্রিন্স। সে নিজে ছিল এক টিভি মেকানিক, তাই ইলেকট্রনিক ডিভাইস সম্বন্ধে তার বেশ ভালো রকম একটা জ্ঞান আছে। এই বোমা তৈরিতে তার সহযোগী ছিল রাজকুমার ঋষি নামের আরেক ব্যক্তি। রাজকুমার ঋষি এক্সপ্লোসিভ সংগ্রহ করে নিয়ে আসে। তৈরি হয় বোমা। বোমা তৈরির পর তা কয়েকবার এক্সপেরিমেন্টও হয় নির্জন জায়গায়। তারপর পাঠানো হয় পার্সেল। নিজের একাকিত্ব কাটানোর জন্য বই পড়তে ভালোবাসতেন অপর্ণা, তাই বইয়ের মধ্যেই বোমা পাঠিয়ে হত্যার ষড়যন্ত্র শুরু করে প্রিন্স ও ঋষি। সব ধরনের তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর প্রিন্স ও ঋষিকে আজীবন কারাবাসের শাস্তি দেয় কোর্ট। শুনছিলেন অপর্ণা বিশ্বাস হত্যাকাণ্ড। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জানতে পেরে থাকেন তবে লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।